আমরা মানুষের হিদায়াত চাই, কিন্তু আল্লাহ বলেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। ওরা এমন চাওরা এমন খুনির খুনি, এমন নমরুদের নমরুদ, ও তওবা করছে জীবনে ভালো হবে না, যে নিজে কিনা করছে ভালো হবে না, তারে ভালো বানানোর কোনো ঠেকা আল্লাহ তাআলার পরে নাই। সুতরাং গণহত্যাকারীর সাথে যে চাচার যে চাউরা, ওর বাসায় চাউরার মতো কথা বলাই সব থেকে বড় দুনিয়ায়। নিজেরা আমার ভাইকে খুন করবে, আমার বোনকে খুন করবে, আয়না ঘর করবে, বাংলাদেশকে স্বাধীনতা সার্বভৌমত্ব প্রতিবারে দিল্লির কাছে বেঁচে দিবে, আর টকশোতে আমাদেরকে দিয়ে বলবে ভাষা খারাপ করা ভালো না, ভাষা খারাপ করা ভালো না, কিন্তু খুন করা ভালো, গুম করা ভালো, আয়না ঘর করা ভালো। বাহ, আব্দুল তুষার ভাই একদিন একটা শহরের মতো গল্প করতেছেন, তিনি নাকি হাসিনা পালানোর আগে তার বউয়ের সাথে বাজি ধরছিলেন হাসিনা পালাবে, কিন্তু উনি সেইটা প্রকাশ্যে বলে নাই। সেইটা প্রকাশ্যে না বললে তার সন্তানের যে অলৌকিক ঘটনা, উনি হাসিনার জন্য এমনি এমনি মাঝে মধ্যে দোয়া করে, সেইটা উনি আবার টিভি ফেসবুকে বলছিলেন। সুতরাং বাংলাদেশের যে স্বার্থ, এই স্বার্থ কেবল স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থ। আমরা বিএনপি চিনি না, জামাত ইসলামী চিনি না, অন্য কোনো দল চিনি না, 18 কোটি মানুষ শুধু স্বাধীনতা সার্বভৌমত্ব চেনে। ভবিষ্যতের রাজনীতি হবে আজাদের রাজনীতি, স্বাধীনতার রাজনীতি এবং ইনসাফের রাজনীতি। 5 বছর ক্ষমতার মোহে কেউ যদি আওয়ামী পুনর্বাসন করার চেষ্টা করেন, দিল্লির সাথে আঘাত করেন, অগণিত শহীদের রক্তের সাথে গাদ্দারি করেন, মনে রাখেন সিরাজউদ্দৌলার নাম সিরাজ এখনো অনেকের সন্তানের নাম রাখে, শয়তানও তার নাম কিন্তু মীর জাফর রাখে না। 5 বছর দুনিয়ার ইতিহাস মনে করেন না। আমাদের বহু বন্ধু বান্ধব বলতো আর বিএনপি জামাত আর কেউ পারবে না 15 বছর। আমরা অসংখ্য মানুষের সাথে ঝগড়া করেছি। ব্রিটিশরা যখন 190 বছর রক্ত শুষে খেয়েছে, পৃথিবীর যখন প্রথম লড়াই শুরু করেছে, কামানের বিরুদ্ধে বাঁশের কেল্লা নিয়ে দাঁড়িয়েছে, তাকে সবাই পাগল বলেছে। কামানের বিরুদ্ধে বাঁশের কেল্লা দিয়ে লড়াই করা যায় না। বন্ধুরা, পৃথিবীর যেদিন শহীদ হয়েছেন তার সারথীদেরকে ডেকে একটা বক্তৃতা করেছেন, পৃথিবীর বলেছেন বন্ধুরা আমার, হয়তো